নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব গোলক কাহাকে বলে। সর্বপ্রথমে অনাদির আদি পরম ব্রহ্ম, সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, আমরা জানি তিনি নিরাকার, তার কোনো আকার নেই, বেদও তাই বলে। কিন্তু যদি তিনি নিরাকার হবেন তাহলে তাকে সর্বশক্তিমান বলা চলে না, কারণ তিনি যদি সাকার মূর্তি নাই ধরতে পারবেন তাহলে তার সাকার ধরার ক্ষমতা যদি তার মধ্যে না থাকে, সেই শক্তিটা যদি তার মধ্যে না থাকে, সাকার মূর্তি ধরার শক্তিটা, তাহলে তাকে তো সর্বশক্তিমান বলা যায় না। তাই উনি যখন মনে চিন্তা করলেন যে আমি সাকার মূর্তি ধরবো বা সাকার আসব সৃষ্টির আনন্দ রস আস্বাদন করার জন্যে, তখন উনি সর্বপ্রথমে একটা জ্যোতির্ময় জায়গা সৃষ্টি করলেন। সেই জায়গাটাকেই বলা হয় গোলকধাম। এখানে গো শব্দের অর্থ গোপীদের ধাম, গোবিন্দের ধাম, বা সেই গোপীদের ধামে গরুও ছিলেন। অনেকে গো শব্দে গরুও ভাবতে পারেন কি গরুদের ধাম। তা সেইখানে গোপী, গরু সমস্ত কিছু নিয়েই সেই ধামটা রচিত, সেটাকে বলা হয় গোলক ধাম, গোলক বৃন্দাবন। তা সেইটাই গোলক বলে জানি আমরা। এবং সেইখানে কারা যেতে পারেন, কাদের সাথে সেটা দৃশ্যমান হয়, সেইখানে আমাদের শাস্ত্র বলেছে শুধুমাত্র বৈষ্ণবগণই সেখানে যেতে পারেন। তাছাড়া বৈষ্ণবদের জন্যে সেটা দৃশ্য। দেখুন, আমি শাস্ত্রের প্রমাণ সহই বলছি আমাদের শাস্ত্র কি বলছে।